ঢাকার রাজধানীর নিউ মার্কেটের থানা সংলগ্ন গাউসেল আজম মার্কেট ও বাণিজ্য বিতান মার্কেট সহ দখল করেছেন নিউ মার্কেট মোড় লেগুনা স্ট্যান্ড। গত বৈষম্য ছাত্র আন্দোলনের পরেই ফুঁপে উঠেছে খান মনিরের বাহিনী। স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় রাজত্ব বিস্তার করে বেড়াচ্ছেন মনিরের বাহিনী। এমনকি মূল দলের নেতাদেরও পাত্তা দেননি মনির বাহিনী। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মনির বাহিনী গাউসুল আজম মার্কেটের দোতলায় পশ্চিমের শেষ প্রান্তে হাবুর থ্রি পিসের কারখানার দুই পাশে দুইটি দোকান দখল করে তালা লাগিয়ে রেখেছেন খান মনির বাহিনী এবং বাণিজ্য বিতান মার্কেটের দোতলায় বড় একটি দোকান দখল করে রেখেছেন মনিরের সকল গোপন মিটিং করার জন্য। মনিরের অবৈধ পন্থায় উপার্জনের টাকার উৎস বই মার্কেটের আসল বইকে নকল করার কারিগর খান মনির। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদারের সাথে কথা বলে জানা যায়, মনির নকল বই বানিয়ে দোকানদারের কাছে বিক্রির সময় আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন এই মনির। আওয়ামী লীগের দোসর বিপ্লব সরকারের চাঁদা উত্তোলন করতেন খান মনিরের আপন ছোট ভাই খান রুবেল। এখনও সকল চাঁদার দায়িত্ব নেন খান মনির, যাহার একটি অংশ পৌঁছে দেন আওয়ামী লীগের দোসর বিপ্লব সরকারের কাছে।